আমরা দেখছি প্রত্যেকজন ফুটবলারের সাথে একজন করে খুদে শিশু এবং বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হয়েই তারা প্রবেশ করছে বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের এই সিজনের শেষ হোম ম্যাচে। কি দারুণ একটা দৃশ্য যেটা আমরা ইউরোপিয়ান ফুটবলে দেখি, এ ধরনের এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে সেই চ্যাম্পিয়ন ক্লাবগুলো মাঠে প্রবেশ করে, তেমনটাই কিন্তু হয়েছে বাংলাদেশেও। আজকে বসুন্ধরা কিংসের শেষ হোম ম্যাচ, সুতরাং যেহেতু শেষ হোম ম্যাচ, নিজেদের স্টেডিয়াম, নিজেদের সাপোর্টার সবাইকে সাথে নিয়েই সেই সেলিব্রেশনটা করতে চায় বসুন্ধরা কিংস। 3 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন ওরা বাংলাদেশের, এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার কারণে এরই মাঝে কিন্তু তারা কোয়ালিফাই করে গেছে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এএফসি চ্যালেঞ্জ কাপের প্লে অফেও। অর্থাৎ যারা বিপিএল চ্যাম্পিয়ন তারাই সেখানে টিকিট পেত, সেই টিকিটটা অলরেডি কনফার্ম বসুন্ধরা কিংসের। অবভিয়াসলি, এবং যে দর্শকের কথা বলছিলাম সে দর্শকের উপস্থিতি কিন্তু জানান দিচ্ছে গ্যালারি থেকে। একই সাথে পুরুষ সমর্থকরা, পুরুষ দর্শকের সাথে সাথে একই সাথে পাল্লা দিয়ে নারী দর্শকদের উপস্থিতি কিন্তু আমরা দেখছি। এবং এই কিংস অ্যারেনায় দর্শকদের উপস্থিতিটা সবসময় কিন্তু আমাদের নাড়া দিয়েছে নাভিল। সবসময় দর্শকদের উপস্থিতি সেটা আসলে প্রশংসনীয় একটা অবস্থান তৈরি করেছে, যে কিংস অ্যারেনা দর্শকরা আসলে খেলা দেখতে আসেন। এই দৃশ্যগুলো হয়তো বাংলাদেশের ফুটবলে ফিরে এসছে অনেকদিন পরে হলেও, এবং আর কিছুক্ষণের মধ্যে দুটো দলই কিন্তু মাঠে প্রবেশ করবে এবং দর্শকরা কিন্তু অনেক আগে থেকে অপেক্ষা করছেন। এবং আজকে যেহেতু একটা বিশেষ দিন কিংসের জন্য, ট্রফিটা তাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে, সে কারণে দর্শকদের উপস্থিতি হয়তো আরও বাড়বে। গার্ড অফ অনার সেটা একটু ভিন্নভাবে, বসুন্ধরা কিংস যেহেতু তারা চ্যাম্পিয়ন, তারা মাঠে প্রবেশ করবে, দুই পাশে সেলিব্রেশন চলবে এবং আমরা দেখছি প্রত্যেকজন ফুটবলারের সাথে একজন করে খুদে শিশু এবং বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হয়েই তারা প্রবেশ করছে বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের এই সিজনের শেষ হোম ম্যাচে। কি দারুণ একটা দৃশ্য যেটা আমরা ইউরোপিয়ান ফুটবলে দেখি, এ ধরনের এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে সেই চ্যাম্পিয়ন ক্লাবগুলো মাঠে প্রবেশ করে, তেমনটাই কিন্তু হয়েছে বাংলাদেশেও। একেবারে তাই, এবং রেকর্ডের পাতায় যে নামটা লিখিয়েছে বসুন্ধরা কিংস, সেটাকে আরো সমৃদ্ধ করার পথে তারা এগিয়ে যাচ্ছে। টানা 5টা শিরোপা ঘরে তুলছে তারা এবার নিয়ে। দারুণ একটা দৃশ্য, মনের মণিকোঠায় জমা করে রাখবার মতো একটা মুহূর্ত কিংস অ্যারেনায়। ঠিক এই মুহূর্তে দুটো দলই মাঠে প্রবেশ করেছে ছোট্ট সোনামণিদের নিয়ে। আগামী দিনে যারা লিড করবে, যারা নেতৃত্ব দেবে, অর্থাৎ আগামী প্রজন্মকে সাথে নিয়ে দুটো দলই মাঠে প্রবেশ করেছে এবং একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় পর্বটাও সেরে নিচ্ছে তারা। বাংলাদেশ পুলিশ এবং বসুন্ধরা কিংস, আপনার মনে আছে এই মাঠের প্রথম অভিষেক ম্যাচ যেটা ছিল, সেটাও কিন্তু ছিল এই দুই দলের মধ্যে, বাংলাদেশ পুলিশ এবং বসুন্ধরা কিংসের মধ্যেই। এরপর পুলিশ লাস্ট সিজনেও একটা ম্যাচ খেলেছে, এই সিজনের বসুন্ধরা কিংসের হোম ম্যাচ, এবং সেখানে তারা এসেছে। যদিও লিগের ফার্স্ট লেগটা বাংলাদেশ পুলিশকে 3-0 গোলে পুলিশের মাঠ অর্থাৎ ময়মনসিংহে যে হারিয়ে দিয়ে এসেছিল বসুন্ধরা কিংস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.